এই গরমে কাঁচা আমের আচার ছাড়া কি আর চলে? তাই নিয়ে আসলাম কাঁচা আমের আচারের রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ আখি ফ্রম স্টোরি অফ আখি। এই তো দেখতে পাচ্ছেন কাঁচা আমগুলো ছিলে নিয়ে চলে আসলাম। এবার এগুলোকে টুকরো করার পালা। এই তো টুকরো করা হয়ে গেল। এখন এইগুলোতে কিছুটা হলুদ মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখাতে হবে যেন প্রতিটা আমের গায়ে হলুদ লাগে। এরপর এগুলোকে নিয়ে ছাদে চলে যেতে হবে। এবার একটা বড় থালায় এগুলোকে শুকাতে হবে। খুব বেশিক্ষণ শুকানো লাগবে না, 25 থেকে 30 মিনিট হলেই হবে। ব্যাস, এরপরে এখানে শুকনো মরিচ, ধনিয়া, পাঁচফোড়ন এবং সরিষা এগুলোকে শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নিতে হবে। সরিষা ভাজা লাগবে না, সরিষাকে পেস্ট করতে হবে। এরপর আপনারা মিক্সি অথবা শিলপাটায় এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন এবং সরিষাটা পেস্ট করে নিতে হবে। এই তো এগুলো পেস্ট করা হয়ে গেল। এবার একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল নিতে হবে। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর ভেতরে দিতে হবে কিছুটা পাঁচফোড়ন। এরপরে দিতে হবে শুকনো মরিচ। এগুলো দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এর ভিতর দিতে হবে আদার পেস্ট এবং রসুনের পেস্ট। এগুলো দেওয়ার পর সরিষার তেল থেকে কিছুটা ফেনা হবে এবং অল্প একটু লবণ দিতে হবে। তারপর এগুলোকে নাড়তে হবে। কিছুক্ষণ পরে এর ভেতরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং শুকনা লঙ্কা গুঁড়া দিয়ে দিতে হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর পেস্ট করে রাখা সরিষার পেস্টটাও দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আম এবং এগুলোকে সুন্দরভাবে নাড়তে হবে। সুন্দরভাবে নাড়তে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। এরপর আমটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে এর ভিতর দিয়ে দিতে হবে ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ হলো আমের আচারটা যাতে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। এরপর শুকনো খোলায় করা সেই মশলা গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। আস্তে আস্তে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। এবার আচারগুলোকে একটা পাত্রে ঢেলে সুন্দরভাবে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো জারে তোলা যাবে না। ঠান্ডা হয়ে গেলে আপনারা একটা কাচের জারে এগুলোকে সংরক্ষণ করতে পারেন এবং এর ভিতরে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে। তাহলে আমটা সংরক্ষণ করতে পারবেন।